সকাল সকাল আমি বসেছি এই যে কলাই ভাঙার জন্য। আর এটা কি কলাই জানেন তো? এটা হলো বিড়ি কলাই। আজ বড়ি দেবো। আর শীতকাল মানেই সবার বাড়িতে বড়ি। আর আমাদের তো ওই বিড়ি কলাইটা না চাষ হয়েছিল, ওই জন্য আমি ঘরের বিড়ি বলে এটা চাকে ভেঙে নিচ্ছি, ভেঙে এটা দিয়েই বড়ি করবো। আর আমি কীভাবে বাড়িতে বড়ি বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এই দেখুন কলাইগুলোকে আজকে ভালো করে রোদ দিয়েছিলাম, দিয়ে এটাকে আমি এখন চাকে করে ভেঙে নিচ্ছি। আমার তো ভাঙা হয়ে গেছে, এটা প্রায় আমার 2.5 কিলো হবে কলাই, অনেকটাই রয়েছে। আর এটাতে আমাদের মোটামুটি যে পোস্ত বড়ি হয় সেই বড়িটা হয়ে যাবে, আর গয়না বড়ির জন্য 1 কিলো কলাই কেনা হবে। আর দেখুন কলাইটা ভাঙার পরে আমি কুলাতে করে ভালো করে এইগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর বিকেলবেলা এই খোসাগুলো থাকে তো ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ওটা গোটা রাত মানে ছিল। তারপরে সকালবেলা একদিন আগে ওটা করতে হবে। আর সকালবেলায় আমি ওই কলাইগুলো দেখছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এই পরিষ্কার কলাইগুলোকে সকাল সকালে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আর এটা বাটতে না একটু কিছুটা সময় লাগে, কারণ কী বলুন তো, এটা না খুব চিট থাকে তো, ওই জন্য মানে অল্প অল্প দিয়ে বাটতে হবে। আর এগুলো মেশিনেও করা হয়, মানে যখন এখন তো সব ঘরে তেমনভাবে বড়িটা দেওয়া হচ্ছে না, হবে আর কিছুদিন পরে। ওই জন্য মানে বাজারে যে কল হয় সেখানেও মানে ডেবে নিয়ে আসা হয়, কিন্তু এখনও কলটা খুলছে না বলে আমি বাড়িতেই মিক্সিতে অল্প অল্প করে বেটে নিয়েছি। নিয়ে সকাল সকাল ছাদে চলে আসছি। আর সকালে না হলে না ডাবটা ঠিক উঠবে না, বড়িটা ফুলবে না ভালো। আর ওই জন্য এখানে একার দ্বারা তো সম্ভব না, আর কাকে পাবো, ওই জন্য আপনাদের দাদা এসে গেছে, তাকে বললাম তুমি একটু করে দাও হচ্ছে, ওই জন্য আমরা দুজনে মিলে ডাবতে বসেছি। আর জানেন তো আগেই যখন কেউ ডাবতো তখন কি ভালো লাগতো, বেশ সুন্দর সাদা সাদা কি সুন্দর হাতে ঘুরোচ্ছে। আর যখন নিজে করছি এখন বুঝতে পারছি কতটা টাফ ব্যাপার, এই হাতগুলো ভীষণ কনকন করছে। আর আমার মেয়ে তো বলে যাচ্ছে আমাকে দাও, ছেলে একবার বলে যাচ্ছে আমাকে দাও। না বাবা, এইসব তোদের কাজ না। ডাবা তো আমি ডেবে নিয়েছি, ডেবে নিয়ে আমি এটা দিচ্ছি, তারপরে আপনাদের দাদা সে ওদিকে ডাবতে শুরু করে দিয়েছে। এই দেখুন এটা হচ্ছে আমাদের পোস্ত বড়ি, এর মধ্যে শুধু নুন আর পোস্ত কালো জিরেই দিয়েছি। আর যেটা মশলা বড়ি ওগুলো সেই তরকারিতে খাওয়া হয়, সেগুলো দেবো, আজকে দেবো না, সেগুলো কালকে দেবো। আর এখানে আমার বড়িটা অলমোস্ট দেওয়াই হয়ে গেছে। আর আজকে 750 মতো ভিজিয়েছিলাম। আর বড়ি টড়ি তো দেওয়া হয়ে গেছে। আমি রান্না করবো ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, কাটা মাছ নিয়ে এসেছি, ওই মাছেরই ঝোল, আর হচ্ছে শাকের চচ্চড়ি করবো। আর কিছু হবে না, এই দুটোই হবে। আর হচ্ছে আমাদের গোপাল বলো অর্কিড বলো, ওদের আদা রসুন পেঁয়াজ দিয়ে যে মাছ দিয়ে ঝোল হবে ফুলকপি, ওটা দিয়েই খেয়ে নেবেই। দেখুন মানে গোপালকে বলছি তোরা আজকে কোন দিকে সূর্য উঠেছে বাবা, তুই নিজে খাচ্ছিস? বলছে না মা, আজকে আমাকে ভালো লাগছে, আজকে আমি পুরোটাই নিজে হাতে খাবার। সত্যি ও আজকে পুরোটাই নিজে হাতে খেয়েছে, দেখে তো আমার খুব ভালোই লাগছিলো, কারণ বাচ্চারা না নিজে হাতে খেলে মানে মায়ের থেকে খুশি আর কেউ হয় না মনে হয়। আর এই দেখুন ও পরিষ্কার করে সব কিছু খেয়ে নিচ্ছে। খেয়ে নেওয়ার পরে এখন ছাদে চলে আসছি। কেন ছাদে বারবার আসার কারণ হচ্ছে যে এই যে ছাদে বড়ি দিয়েছি, যদি হনুমান আসে আর মানে ওরা না মানে খুব বড়ি খেতে ভালোবাসে, তাড়াতাড়ি করে বড়িগুলোকে খেয়ে নেবে, ওই জন্য মাঝে মাঝে আসতে হচ্ছে। আর এই যে বারটা দেখছেন এটা কালকে বড়ি দেবো, ওই জন্য তেল মাখিয়ে রোদ দিয়েছি। আর এই তো সন্ধে হয়ে গেল প্রায়। আর অরিত্রি ড্রয়িং করতে গেছে, আর ও বলেছে মা আজকে আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে, তুমি কিছু পিঠে বানিয়ে দাও। কী করবো, আমার তো বাড়িতে চাল গুঁড়োনো এখনও হয় না, ওই জন্য কী পিঠে বানাবো, আর ভালো লাগছিলো সারাদিন। তাই বসে বসে ভাবছিলাম চটজলদি কী বানানো যায়। আর তার জন্য আমি ভাবলাম না, ওই ময়দা দিয়ে যে পাটিসাপটা পিঠে হয়, নারকেলেও পড়ে রয়েছে, কারণ পূর্ণিমা হয়েছিল না, তার অর্ধেকটা নারকেল রয়েছে। চটজলদি আমি তাহলে ময়দা দিয়ে একটু পাটিসাপটা পিঠে করে দিই, ওরা সন্ধ্যাবেলা খেয়ে নেবে। এটা খেতেও পছন্দ করে বাচ্চারা, নরম হয় তো, কিছু লাগে না, জাস্ট ময়দা। আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি নুন আর চিনি, যা আর কিছু লাগবে না। এরপর এটাকে মিশিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, নর্মাল যে জল হয় ওই জলটা দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। বেশিক্ষণ সময়ও লাগবে না, ময়দা তো মানে তাওয়াতে দেওয়া মাত্রই তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর
এর মধ্যে নারকেলের পুর থাকে তো ওই জন্য না বাচ্চারা খেতে পছন্দ করে। বাচ্চা ছেড়ে আমিও নারকেল খেতে সত্যি বলতে ভালোবাসি। ওই জন্য মানে ভাবলাম করেই ফেলি, সন্ধ্যের টিফিন হয়ে যাবে আমাদের। আর এইবারে না অঘ্রাণ মাসে আমাদের একদিনও পিঠা হয় না। আমারও এমনিতে কদিন শরীর টরীর খারাপ ছিল, নাহলে যে বৃহস্পতিবারে পিঠে হয় এই বছর আর করা হয় না। করব মানে সামনের বৃহস্পতিবার হয়তো করতে পারি। আর এখন ওই জন্য বাটি সাপটাটা করে নিচ্ছি, আর এখানে ফ্যাটার দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, ময়দাটাকে ভালো করে দিয়ে করা হয়ে গেছে। আর এখানে নারকেল কুড়ে রেখেছিলাম, ওটা আমি একটু ঘি দিয়ে তার উপরে নারকেল, চিনি আর দুধ দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেবো। এটা পুর বানানোর জন্য মানে, আর নারকেলে একটু চিনিটা একটু বেশি দিচ্ছি কারণ মিষ্টি মিষ্টি লাগবে, ভালোই লাগবে খেতে। আর এই পিঠেটা কী হয় বলুন তো, খুব নরম হয় তো ওই জন্য বাচ্চারা পছন্দ করে। চালেরও ভালো হয়, কিন্তু চাল গুঁড়ি তো আমার কাছে ছিল না, ওই জন্য এটা দিয়েই এখন আপাতত বাচ্চারা আবদার রাখতেই হবে। আর আমারও খেতে ইচ্ছে করছিলো, ওই জন্য করে নিচ্ছি। আর হচ্ছে এই দেখুন, এটা আমার হয়ে গেছে আর একটু হালকা লাল লাল মতো হয়েছে। এরপর আমি এটাকে নামিয়ে দেবো। আর কালকের জন্য, কালকে তো আমি বড়ি দেবো বলতে কালকে একটু মশলা বড়ি দেবো, ওই জন্য মানে কলাইগুলো আমার বাছতে হবে, অনেকটা সময় লাগবে। ওই জন্য বললাম যে তাদের দ্বারা খেয়ে নিই। আর রাত্রিতে আর ভাত হবে না, রাত্রিতে মুড়িই হবে, মুড়ি খেয়ে নেবো আর কি সবাই। আর এখানে আমার দেখুন ময়দাটাকে দিয়ে এই চামচেরই পিছনে করে ভালো করে গোল গোল করে নিচ্ছি। দেখুন তাওয়াও রয়েছে, কিন্তু মানে তাড়াতাড়ি করে আমি ভাবলাম আর কটা পিঠে হবে তো ওটা উপরে আছে, ওই জন্য নামাচ্ছি না। আর এইভাবে আমি গোল করে নিয়েছি, নেওয়ার পরে এই ওপর থেকে আমি এই নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে জাস্ট এটাকে মানে ভাঁজ করে নেবো। দেখুন কি সহজ ইজিতে হয়ে যায়, এটা ময়দা তো ওই জন্য মানে চটজলদি হয়ে যাচ্ছে। আর এখানে পাশে আমার ছেলে মেয়ে দুজনেই দাঁড়িয়ে রয়েছে, বলছে কখন হবে আর খাবো। অরিত্রীও চলে আসছে, ও ড্রয়িং করতে গেছিলো, চলে আসছে, ও বলে গেছিলো মা কিছু বানিয়ে রাখবে। আর এরপর আমি আগে দিয়েছিলাম একটুখানি অল্প ঘি, আর এখনও নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে এটাকে আমি মানে তুলে নিচ্ছি। আর একটু দেয় হচ্ছে রিফাইন তেলও দেয়, ঘিটা দিলে বাচ্চারা একটু বেশি পছন্দ করে, ঘিয়ের গন্ধ ওদের ভালো লাগে ওই জন্য। আর এই দেখুন হয়ে গেছে, আর বেশি করছি না, ওই 6টা করেছি। আর এই দেখুন কী সুন্দর হয়ে গেল নরম তুলতুলে পাটিসাপটা পিঠে, বাচ্চাদেরও পছন্দ, বাচ্চা বড় সবাদেরই ভালো লাগবে। আপনারাও এরকমভাবে বাড়িতে বানাতেই পারেন। বাবু কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা অরিত্রী, পিঠা পিঠা গান হচ্ছিল, ভালো হচ্ছে? হ্যাঁ। তাহলে রাত্রিবেলা আর কী খাওয়া হবে? আজকে তো আমার সারাটা দিন এইভাবেই কেটে গেল বাচ্চাদের সঙ্গে। মানে এখন তো বাচ্চাদের স্কুল ছুটি, তার মানে মানে ঘরের বাড়িরও কাজ চলছে, তার সাথে বাচ্চাদের মাঝে মাঝে টুকিটাকি আবদার যেগুলো সেইগুলো মায়ের দিকে পূরণ করতেই হবে। আর এখন আবার ধরেছে এই যে মা স্কুল ছুটি পড়েছে, আমি যেতে হবে মামার বাড়ি। আমি বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব, কিছুদিন পর আমার কাজগুলো হয়ে যাক তারপরে। আর বন্ধুরা আজকের ভিডিও আমার কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।